এই বাংলাদেশ কোরআনের রাজ হতে আর বেশি দিন সময় লাগবে না। করে বলে ঠিক তবে ঠিক। হচ্ছে এই ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এতটুকু কি ক্লিয়ার বোঝা যায় আমার ভাইরা? আমার এইবার আসুন এই সূরাটি আলোচনার এই আয়াতটা আলোচনা করার আগে তার সরল অনুবাদের দিকে একটু আমরা নজর করি, তাহলে আজকের আলোচনা শুনে একটু মজা পাওয়া যাবে। এরপরে তার ব্যাখ্যার দিকে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তার নবীকে বলছে স্মরণ করুন কাফিরগণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি যন্ত্র? ষড়যন্ত্র। লিইসবিতুকা, আপনাকে ওরা বন্দী করবে। আও ইয়াকতুলুকা, না হয় হত্যা করবে। আও ইখরিজুকা, না হয় দেশ থেকে বিতাড়িত করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৌশলবিদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এতটুকু কি অনুবাদ থেকে আপনারা বুঝতে পেরেছেন? এবার ব্যাখ্যার দিকে যেতে চাই। এই সূরাটির এই আয়াতটা নিয়ে আলোচনা করার আগে, ব্যাখ্যা করার আগে আপনাদেরকে একটু জানাতে চাই এই আয়াতটা নাজিল হলো কখন, শান নজুল একটু জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, পথভোলা মানুষগুলোকে কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রচার করার যখন দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব যখন দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত, কোরআনের বাণী কালেমার দাওয়াত প্রচার করার জন্য তিনি বের হয়ে গেলেন। কিন্তু তৎকালীন যুগে মক্কায় একটা অবৈধ প্রাইম মিনিস্টার ছিল, যার নাম ছিল মিস্টার আবু জেহেল। কি নাম? একটু কথা বলেন, কি নাম? আবু জেহেল। এ বেটা দেখলো মুহাম্মদ তো নবুয়তের আগে আমরা তাকে আলামিন উপাধি দিয়েছি, সাদেক উপাধি দিয়েছি, আমানতদার উপাধি দিয়েছি। এই ছেলেটির মুআমালাত মুআশারাত সুন্দর, লেনদেন ভালো, কথাবার্তা ভালো, চেহারা সুন্দর, নম্র বিনয়। এই ছেলেটা এখন এই মক্কাতে যে কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত, এই কোরআনের বাণী যদি আমরা অবাধে প্রসার করতে দিই, 3 দশকের ব্যবধানে গোটার মক্কার মানুষগুলো কালেমা ওয়ালা হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তখন আমি আবু জেহেল যতই নেতৃত্ব দিতে চাই, মক্কার মানুষ আর কেউ আমার কথা শুনবে? জোরে বলেন, শুনবে? শুনবে না। আবু জেহেল চিন্তা করলো, এখনই সময়, যদি আমি এই কালেমার দাওয়াত নিষিদ্ধ না করতে পারি, আগামী দিনে আমার চেয়ার গদি থাকবে? থাকবে? থাকবে না। এই আবু জেহেলের পূর্বের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। খুব তীক্ষ্ণ বেরেন আলোচনাগুলো শুনবে আমার হয় না। আমার এই আবু জেহেল খুব তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি এখন এককভাবে মুহাম্মদের এই কালেমার দাওয়াত প্রচার করা বন্ধ করি, কোনো না কোনো গোত্র আমার প্রতি আক্রমণ করতে পারে, আমার প্রতিশোধ দিতে পারে। এই জন্য চিন্তা করলো, আমি তো দেশের প্রেসিডেন্ট। আবু জেহেল কি ছিল? মক্কার প্রেসিডেন্ট। তিনি চিন্তা করলো, আমার তো একটা সংসদ আছে, আমি যদি সংসদের মধ্যে আমার মন্ত্রীবর্গদেরকে নিয়ে বিল পাস করে নিষিদ্ধ করি, তাহলে আগামী দিনে আর কেউ কথা বলার সুযোগ পাবে না।
মুসলমান খুব খারাপ করে তীক্ষ্ণ ব্রেনে আপনার আলোচনা শুনবেন। আবু জেহেল ব্রেনে এটা নিলেন, নেওয়ার পরে মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গায় জাতির জন্য বিল পাস করে, যখন জাতির ক্লান্তি লগ্নে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়, রাষ্ট্রের মধ্যে কোনো হটকারিতা বা কোনো কিছু ঘটে যায়, বা জনগণের জন্য একটা বিল পাস করার নির্দিষ্ট জায়গা থাকে, থাকে কি থাকে না? আমেরিকার মানুষের ভাগ্যের পরিবর্তন যেই জায়গায় করা হয় ওটার নাম হোয়াইট হাউস। ওটার নাম কি? হোয়াইট হাউস। ওইটার কয়েকদিন আগে এক শয়তান ছিল হোয়াইট হাউসের মোড়ল, নাম ছিল ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। এখন আবার আর এক শয়তান এসে, নাম কি? জো বাইডেন। তার কারণ এই পৃথিবীতে কোনো ইহুদি এবং খ্রিস্টান অন্য ধর্মের মানুষ মুসলমানদের কখনো বন্ধু হতে আল্লাহ কোরআন বলতেছে। ভাইরা আমার, এই আমেরিকার মানুষের ভাগ্যের পরিবর্তন যে জায়গায় করা হয় ওটার নাম হচ্ছে হোয়াইট হাউস। ভারতে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম সংসদ। বাংলাদেশেও যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম সংসদ। আবু জেহেল যতই অবৈধ হোক মক্কা, তারও একটা নির্দিষ্ট জায়গা ছিল বিল পাস করা। আবু জেহেলের সংসদটির নাম ছিল দারুন নদওয়া। কে নাম? অনেকে যারা ইসলামী গবেষণা করে তারা জানে আবু জেহেলের সংসদের নাম কি ছিল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলছি, তার কারণ অনেক কণ্ঠ টেনে নিচ্ছে আমাদের এই মাইকে। ভোল্টেজ কম থাকলে কণ্ঠ টেনে নেয়, এবং ব্লাড, এটার সাথে ব্লাডের সম্পর্ক। আমার ভাইনা আমার, তখন আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মদের যেই জায়গায় আবু জেহেলের সংসদটির নাম ছিল দারুন নদওয়া, তিনি চিন্তা করলেন আমার এখনই সময় এই সংসদের মধ্যে বিল পাস করে মুহাম্মদের এই কালেমার দাওয়াত ব্র্যান্ড করে দেওয়া। পৃথিবীতে দেখবেন যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্বৈরাচার রাষ্ট্র যতগুলো আছে, যখন দেখবেন তার রাষ্ট্রের মধ্যে তার চলা অসুবিধা হচ্ছে, কোনো কিছুতে বাধাগ্রস্ত হচ্ছে তার রাষ্ট্রের ভিতর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন নিজের মতন করে অনেক আইন বিল পাস করে যেইগুলো তার ক্ষতি হয় বা বাধাগ্রস্ত সেইগুলো ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয়। দেয় কি দেয় না? এক কথা বলেন, দেয় কি দেয় না? আবু জেহেল রাষ্ট্রের মধ্যে বিল পাস করলেন আল্লাহ নবীর বিরুদ্ধে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর বিল ছিল নবী গো, আপনার এই কালেমার দাওয়াত প্রসারতা দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওদের একটা ভয়, আপনার চেহারা সুন্দর, মুআচারা সুন্দর, আপনি যেই কালেমার দাওয়াত প্রচার করছেন, যে ইসলাম প্রচার করছেন, এটা মানুষের নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, মুসলমান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাড়াল বলেন, বার্মা বলেন, গারো বলেন, আর যত জাতি আছে সব তাদের বানানো ধর্ম। আমার আল্লাহ বলছে, বান্দারে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ তার বন্ধুকে বলছে, বন্ধুরে, একমাত্র আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম, সেই ধর্মের ধারক এবং বাহক হিসেবে তোমাকে আমি সিলেক্টেড করেছি। আর এই ধর্ম প্রচার করার কারণে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওদের গতি হারানোর ভয়ে তোমার বিরুদ্ধে সংসদের মধ্যে বিল পাস করছে তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর, ইসবিতুকা, এই কালেমার দাওয়াত প্রচার করার কারণে ওরা সিদ্ধান্ত নিয়েছে সংসদের মধ্যে আপনার বিরুদ্ধে তিনটা। এক নম্বর, হয়তোবা তারা আপনাকে বন্দী করবে। আও ইয়াকতুলুকা, দুই নম্বর, নবীজি ওরা সিদ্ধান্ত নিয়েছে না হয় আপনাকে হত্যা করবে, দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে না। আও ইখরিজুকা, নবীজি তিন নম্বর, তারা সিদ্ধান্ত নিয়েছে, ষড়যন্ত্র করছে আপনাকে নিয়ে। হয়তোবা আপনার আকাশচুম্বী গগনচুম্বী জনপ্রিয়তা মক্কার মধ্যে এটা আরো সহ্য না করতে পেরে আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে এই মক্কা থেকে চিরতরে হয়তোবা বিতাড়িত করে দিতে পারে। তৎকালীন যুগের সাথে আজকে আবহমান এই পৃথিবীর সাথে মিলাই নেন। যাদের গগনচুম্বী জনপ্রিয়তা বেড়ে গেছে, জাতির কাছে গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, ওই আবু জেহেলের মতন বিল পাস করে কাউকে বন্দী করা হয়, কাউকে হত্যা করা হয়, কাউকে দেশের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। কথা কন ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ বলছে, বন্ধুরে, এই আবু জেহেল তোর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
আর আমি আল্লাহ তাআলা বসে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বিশ্ব নবীকে সান্ত্বনার বাণী দেয়, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে, কাফেরেরা তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ তাআলা ওদের সব ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি যে সবচেয়ে বড় কৌশলবিদ, এই জালিমগুলোর আমি দুনিয়ার মধ্যে দেখিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সংসদে বিল পাস হয়ে গেল, হাজার যুক্ত হয়েছে। যেহেতু মেজরিটি পার্সেন্ট তখন সেই রায়ের পক্ষে থাকে, 3টা রায়ের পক্ষে কারা? যেহেতু আবু জেহেল তার মেজরিটি পাচ্ছেন, সব মন্ত্রীবর্গরা তার পক্ষে, সবাই বললেন আমরা রাজি। স্পিকার সাহেব বললেন এই রায়ের পক্ষে কারা? হাত তুললেন। উনি ঘোষণা দিলেন হাজাই যুক্ত হয়েছে, হাজাই যুক্ত হয়েছে, হাজাই যুক্ত হয়েছে। বিল পাস হয়ে গেল। এখন তো কার্যকারিতা করা দরকার, কথা কোন ঠিক কিনা? ও পাটগ্রামের মুসলমান, বলেন তো আমার নবীর কোনো অপরাধ ছিল কিনা? আমার নবী কোনো নারী ধর্ষণ করে নাই, কোনো বাড়িতে অগ্নি সংযোগ করে নাই, কারোর সম্পদ লুণ্ঠন করে নাই। আখিরি জামানার পয়গাম্বর, আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। যেই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। যেই নবী বিদায় হাজির সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতাবান নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে নবী রাসূল আর কেউ আইবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা দাওয়াত প্রচার করার কারণে কাফেরের বাচ্চারা 3টা ষড়যন্ত্র করলো। আল্লাহ বলে টেনশন করো না, ওদের সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলবেন না? বিল পাস হয়ে গেল। আল্লাহ নবীকে প্রথম বছর আগে নজরবন্দি করলেন। কি বন্দি? ওয়াজ মনে রাখবেন, কি বন্দি? নজরবন্দি মানে কি? এই হুজুরে যদি জনপ্রিয়তা বেড়ে যায়, কিছু প্রশাসনের লোক দূরে বসায় রাখবে, আর হুজুরে যারা মহাব্বতের লোক তাদের বলবে ওখানে যাওয়া যাবে না, ভিড়তে দেবে না। এক প্রকার প্রেশার ক্রিয়েট করে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখবে। তাদের একটাই ভয়, হুজুর ভালো মানুষ, নামাজের সময় দোয়া করে, আমাদের সাথে হাত মিলায়, আমাদের সাথে কুশল বিনয় ভালো মন্দ জিজ্ঞাসা করে, তাহাজ্জুদ গুজারি, ওনার সাথে যদি হাত মিলায়, হুজুর কোন কাতারের লোক, হয়তো এও সেই কাতারে চলে যেতে পারে। কথাটা ঠিক না? ঠিক। এর নাম কি বন্দি? নজরবন্দি। আল্লাহ নবীকে আবু জেহেল কোনো কথা নাই, প্রথম বছর আল্লাহ নবীকে নজরবন্দি করলেন। এইবার আবু জেহেল চিন্তা করলো সুযোগ একটা পাইছি, সেটা হলো এই মুহাম্মদ তো শুধু মক্কার নবী নয়, ও আন্তর্জাতিক নবী দাবি করে। বলেন তো পাটগ্রামের ভাইরা, আমার নবী কি শুধু মক্কার নবী ছিলেন? তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা বিশ্বের নবী ছিলেন, নবীদের সত্তা ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব তীক্ষ্ণ বেরেনে ওয়াজগুলো একটু শুনতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন নজরবন্দি করে রাখলেন, আবু জেহেল চিন্তা করলো মক্কা ছিল ব্যবসার প্রাণ কেন্দ্র। কি কেন্দ্র? মক্কা ছিল ব্যবসার প্রাণ কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ তখন মক্কায় ব্যবসার জন্য আসতো। আবু জেহেল চিন্তা করলো তো আন্তর্জাতিক নবী দাবি করে, সুযোগ একটা পাইছি, ওরে এখন নজরবন্দি করেছি, ওরে আমি আন্তর্জাতিকভাবে এখন কালারিং করব। আন্তর্জাতিকভাবে কি কালারিং করবেন? ওই যেমন আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। চিন্তা করলো মুহাম্মদ আন্তর্জাতিক নবী দাবি করে, আর আমি এখন আন্তর্জাতিক পাগল বানাবো। কেমনে? মক্কাতে ঢুকতে গেলে তৎকালীন জামানায় 12টা রাস্তা ছিল। কয়টা? একটু কথা বলেন, কয়টা? তিনি সিদ্ধান্ত নিলেন এই মক্কার কিছু যুবকদেরকে আমি এই 12টা পয়েন্টে দাঁড় করাই দেব, তাদেরকে একটা স্লোগান শিখাবো, সেটা হলো মিমতে মোহাম্মদ। মোহাম্মদ মানে পাগল, এই ব্যক্তি কাছে যে যাবে সে শুদ্ধ পাগল হয়ে যাবে। এই স্লোগানটা বহিরাষ্ট্রে যারাই আসবে তাদের কানে পৌঁছাই দেবে, তাহলে পৃথিবীর অন্য রাষ্ট্রের মানুষগুলো জানবে মোহাম্মদ নামে একটা কি আছে। কথা বলেন না কেন? কি আছে? পাগল আছে। মক্কার সব যুবকদেরকে আবু জেহেল ডাকলেন, এগুলো এই যুবকেরা, তোমাদের বাপ দাদার জন্মে চুনকালি লাগায়া এই মক্কার একটা লিডার হতে চাই, নেতা হতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা কি মেনে নিবা? বলে না। বলে তাহলে
একে আন্তর্জাতিকভাবে আমি যা বলছি এই কাজটা তোমাদের করতে হবে, ওকে পাগল বানাতে হবে, যেন কেউ আর ভবিষ্যতে ওর হাতে হাত দিয়ে কালেমা না পড়ে। যুবকেরা তো এখন পাগল। তো একটা যুবক বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার, আমরা যে আন্তর্জাতিক পাগল বানাবো রে, আমাদের কিছু শর্ত আছে। কি আছে? যুবকেরা তো শর্ত ছাড়া চলে না। আজকে যেই যুবকদেরকে এখন 500 টাকা দেবেন, অমুকের স্লোগান দিয়ে অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, ওর এগেনস্টে আবার ওই যুবকদেরকে যদি 1000 টাকার নোট দেয়, সকাল বেটা বলবে অমুকের 2 গালে জুতা মারো তালে তালে। এই কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আবু জাহেল যেই যুবকদের প্রস্তাবনা দিল বলে হ্যাঁ আমরা রাজি, কিন্তু শর্ত আছে। কি আছে? কই মুহাম্মদকে আন্তর্জাতিক পাগল বানাবো, 12টা মনে মনে স্লোগান দেবো। এই ধরো স্লোগান দিতে যদি খোদা লাগে, কিছু বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে। কই দেবো, যা তোদের তাও দেবো। বলছেন নেতা, বিরিয়ানি খাওয়ার পরে যদি একটু মনের ভিতর ফিলিংস লাগে, মদ খাওয়ার অনুমতি দিতে হবে। কই তাও দিলাম। কই মদ খাওয়ার পরে যাতে একটু উষ্ণ অনুভূতি জাগে, কেউ যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওখানে যায়, সুযোগ দিতে হবে। কই তাও দিলাম। কই নেতা, মদ খেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করবে না করবে, এই জন্য কেউ যেন ডিস্টার্ব না করে, এই জন্য তো আপনার হাতে তো রাষ্ট্রীয় পাওয়ার, কিছু প্রশাসনের লোক দিয়ে চতুর্দিকে ঘিরে রাখবেন। আমরা আরামসে স্লোগান দেব মুহাম্মদের বিরুদ্ধে, কেউ যেন ডিস্টার্ব না করে। যুবকেরা এরকম চান্স পেলে, অনেক কোলাঙ্গার যুবক আছে, এই সুযোগ নেয় কি নেয় না। একটা বিরিয়ানির প্যাকেটের লোভে, 2 লিটার মোটরসাইকেলের তেলের লোভে, 500 টাকার লোভে তাহাজ্জুদ গুজারি মানুষগুলোকে কলঙ্ক করতে লেপন করে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলা আলেমদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করতে দ্বিধাবোধ করে না। এমন চরিত্রহীন দুত্তরহীন যুবকদেরকে পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ দেখেছে। কথা বলে ঠিক না ঠিক? মুসলমান খুব সংক্ষিপ্ত। যুবকেরা বললেন, প্রস্তাবনা দিলেন। আবু জেহেল এক কথাই বললেন, আমার চিরশত্রু মুহাম্মদ, ও বেটারে আন্তর্জাতিক পাগল বানাতে গিয়ে যে রাষ্ট্র তোদের পেছনে ব্যয় করতে গিয়ে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিতে হয়, দাও দেবো, তবু মুহাম্মদকে সাইজ না করে আমি ছাড়বো। আমার ভাইয়েরা, যুবকেরা খুশি হয়ে গেলেন। 12টা পয়েন্টে যুগ চলে যায়, নবীজি রয়েছে নজরবন্দি। মক্কার 12টি পয়েন্টে যুবক আর যুবতী চলে যায়, নাচানাচি করে, আকাম কুকাম করে, মদ খাই মাতলামি করে। চতুর্দিকে বেষ্টনে দিয়ে আবু জেহেলের প্রশাসন করা পাহারা দেয়, কেউ যেন ডিস্টার্ব না করে। স্লোগান দিচ্ছে, মিনতে মুহাম্মদ, মুহাম্মদ মানে পাগল। রাষ্ট্রের মধ্যে একটা পাগল আছে, এর কাছে যে যাবে সে শুধু পাগল হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো মক্কাতে প্রবেশ করে আর অবাক হয়ে যায়। আরে দীর্ঘদিন মক্কায় ব্যবসা করলাম, কোনো পাগলের নাম শুনলাম না। আরে কেমন পাগল, তাকে ঠেকানোর জন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে আবু জেহেল মনে মনে যুবক আর যুবতী লেলিয়ে দিয়েছে। জীবনে মক্কায় বহু ব্যবসা করেছি, আজকে পাগল না দেখে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমার দরিদ্র ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সব থেকে ভদ্র মানুষ হলো মদিনার মানুষ। একটা মদিনার যুবক কাফেলা ব্যবসার জন্য ঠিক ওই মুহূর্তে প্রবেশ করলেন, কিন্তু 12টা রাস্তায় যুবক আর যুবতীরা যখন এই স্লোগান দিচ্ছে, মদিনার যুবক কাফেলাগুলো চিন্তা করলো, আরে এতদিন মাউসাই মক্কায় ব্যবসা করলাম, কোনো পাগলের নাম শুনলাম না। কেমন পাগল, যাকে ঠেকানোর জন্য এদেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার 12টি পয়েন্টে যুবক আর যুবতী লেলিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ, মক্কাতে জীবনে বহু ব্যবসা করেছি, আজ ব্যবসা হোক আর না হোক, মদিনার মানুষ কোনো সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ নামক পাগল না দেখে মক্কা থেকে আমরা ঘরে ফিরে যাব না। মক্কার মধ্যে প্রবেশ করলেন মদিনার যুবক কাফেলা। যার সাথে দেখা হয় তাকে হাত ধরে বলে, ও মক্কার মানুষেরা, তোমাদের এখানে আবু জেহেল মুহাম্মদ নামক পাগলটাকে কোথায় নজরবন্দি করেছি আমরা দেখতে চাই। জিজ্ঞাসা করি, মুসলমান, পৃথিবীর কোনো স্বৈরাচার রাজা যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে, অনেক মানুষ আছে তখন দেখবেন সত্য কথা বলতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মদিনার মানুষগুলো জিজ্ঞাসা করে কেউ ভয়তে বলে না। তারা জানে আমি যদি বলে দিই আবু জেহেল তো স্বৈরাচার, জানতে পারলে হাত কেটে দিতে পারে, পা কেটে দিতে পারে, আমার উপর আক্রমণ করতে পারে। জালিমদের ভয় ভাই অনেকে আসে না নাই। কিন্তু একজন যুবক সাহসিকতার পরিচয় দিয়ে
ডাক দিয়ে বলে মদিনার যুবকেরা, মুহাম্মদ নামক পাগল দেখতে চাও যাকে আমাদের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করেছে? ওই দেখা যায়, ওই জায়গাটায় আমাদের রাষ্ট্রপ্রধান তাকে নজরবন্দি করেছে। মদিনার যুবকেরা এক সেকেন্ড দেরি করলেন না, হাঁটি হাঁটি পা পা করে পাগল দেখার জন্য রাস্তার দিকে রওনা হয়। হঠাৎ করে যেতে দিতে একটা যুবক চিৎকার করে রাখতে বলে, আহারে এ কেমন পাগলের রাস্তা, যেই রাস্তার দিকে যতই যায় ততই যখন একটা সুগন্ধি পাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে মদিনার যুবক কাফেলা মুহাম্মদ নামক পাগল দেখার জন্য রওনা হয়। আর মনে মনে কল্পনা করে, আহারে পাগল যদি হবে তার মাথার চুলগুলো হবে লম্বা লম্বা, পাগল যদি হবে মাথার চুলগুলো হবে উস্কো খুস্কো, পাগল যদি হবে হাতের চাড়াগুলো হবে লম্বা লম্বা, পাগল যদি হবে দাঁতগুলো থাকবে অপরিষ্কার, পাগল যদি হবে তার চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইর হবে। এটা তো পাগলের খাসলাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই কল্পনা করে সামনে যায়। হঠাৎ করে আল্লাহর নবীর সাথে তাদের দেখা হয়ে যায়। নবীজি ডাকতে বলে, কে যুবক, তোমাদের তো দেখে মনে হয় না তোমরা মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি, কেন তোমরা এই পথে এসেছো? মদিনার যুবকগুলো ডাকতে বলে, তার আগে বলেন আপনি কে? নবীজি পরাক্রান্ত হৃদয় নিয়ে ডাকতে বলে, আমি মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, তাহলে আপনি সেই পাগল মুহাম্মদ? আল্লাহর নবী অস্ত্রসিক্ত হৃদয় নিয়ে ডাকতে বলে, ও মদিনার যুবকেরা, আমি সেই পাগল মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, এই মুহাম্মদ, আপনি যদি পাগল হবেন আপনার মাথার চুলগুলো হবে লম্বা লম্বা, উস্কো খুস্কো চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইর হবে, দাঁতগুলো থাকবে অপরিষ্কার। কিন্তু আমরা মদিনার যুবকেরা সাক্ষী দিচ্ছি, আপনার ভেতরে এত সুন্দর নুরানিওয়ালা মানুষ আজও পর্যন্ত জীবনে কোনোদিন চোখে দেখি না। এত সুন্দর, এত হৃদয় সুন্দর, এত চেহারাবান, এত নুরানিওয়ালা মানুষ হওয়ার পরেও কেন তোমাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো কয়েকদিন আগে ওদের কাছে ছিলাম আলামিন। ওরা আমাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। যেই না রব্বি কারীম আমাকে রিসালাতের দায়িত্ব দিলাম, নবুয়তের দায়িত্ব দিল, এক আল্লাহর ইবাদত করো, আমাকে নেতা মানো, কোরআন তোমাদের সংবিধান, এটা মেনে নাও। এই কালেমার দাওয়াত দেওয়ার উপরে ওরা আজকে আমাকে আন্তর্জাতিকভাবে কালারিং করতে চেয়েছে, পাগল বানাতে চেয়েছে। কিন্তু মদিনার যুবকেরা শুনে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাই, আমি হলাম আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এক সেকেন্ড আর বুঝতে বাকি রইল না, ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও মুহাম্মদ, যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা আপনাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে, এই মুহূর্তে সেই কালেমাটা আমাদেরকে পড়ায় দিন, আমরা এই মুহূর্তে আপনাকে আন্তর্জাতিক নবুয়তের স্বীকৃতি দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল কখন যে এরা ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে বের হয়ে গেছে, মটকা গরম, এত বিরানি দিলাম, এত টাকা দিলাম, নারী দিয়ে আকাম কুকাম করার সুযোগ দিলাম, প্রশাসন দিয়ে পাহাড়ে দিলাম, এরপর একটা মৌলবীর গায়ে কলঙ্ক লেপন করতে পারলি না, বরঞ্চ আন্তর্জাতিকভাবে কালারিং করতে গিয়ে হিতে বিপরীত পৃথিবীর অসংখ্য মানুষ সার্টিফিকেট দিতে লাগলো। এই মানুষগুলো কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না, এই মানুষগুলো জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, এই তাহাজ্জুদের মানুষগুলো কোনোদিন খারাপ হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এর মাথা খারাপ হয়ে গেছে, প্রচন্ড খারাপ হয়ে গেল। কি করা যায়? এখন তো মোহাম্মদ, আমি তাকে আন্তর্জাতিকভাবে কালারিং করতে চাইলাম, বেটা এখন তো আন্তর্জাতিকভাবে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কথা নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসলেন, সংক্ষিপ্ত কথা। তিনি বললেন, এইভাবে হবে না। সব মন্ত্রীর সিদ্ধান্ত দিলেন, মুহাম্মদকে নজরবন্দি করে হবে না, ওকে একবারে বন্দি করে ফেলেন। একবারে কি করে ফেলেন? বন্দি করে ফেলেন। আল্লাহ নবীর কোনো কথা নাই। প্রথম বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করে তারপরে আল্লাহ নবীকে তার একবারে একটা জেলখানার মধ্যে ঢুকাই দিলেন। আবু জেহেল তৎকালীন যুগে মক্কার, তার ছিল 8টা কারাগার। কয়টা? 8টা। সব থেকে বড় কারাগারটির নাম ছিল শিহাবে আবু তালিব। কি নাম বললাম? শিহাবে আবু তালিব। এই শিহাবে আবু তালিবের মধ্যে আল্লাহ রসুলকে ঢুকাই দিলেন। দেওয়ার পরে এই হুজুর যদি এখন জেলে যায়, তার তো 2-1 কাছের লোক আছে না নাই, ভক্তবৃন্দ আছে না নাই। কখন যে মক্কায় আমার নবীর হাতে 42 জন পুরুষ 11 জন নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা আবু জেহেল জানতো না। সুবহানাল্লাহ।
যাদের মধ্যে ছিল আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন মানুষ। এই মানুষগুলো যখন আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেলে ঢুকাই দিলেন আবু জেহেল, তারা তখন গুনগুন গুনগুন আওয়াজ করলো, হারে মোহাম্মদ তো সেই ছেলে, মিথ্যা কথা বলে না, মানুষের কষ্ট দেয় না, ছেলেটা এত ভক্ত, এই ছেলেটাকে কেমন করে আবু জেহেল জেলখানায় ঢুকাইলো, কাজটা ভালো কাজ। এই কথাটুকু বলাই হয়েছে তাদের অপরাধ। আবু জেহেলের 5-6টা গোলাম যারা গ্রামে গঞ্জে আছে, তারা চিন্তা করলো, হারে আমার নেতা আবু জেহেল মুহাম্মদকে জেলে দিল, ইরাকানি মুহাম্মদের পক্ষ নিয়ে গুনগুন করে কথা বলে, নিশ্চয় এটা হচ্ছে আমার নেতার এন্টি পার্টি। কি পার্টি? এন্টি পার্টি। কোনো কথা নাই। আবু জেহেলের 5-6টা গোলাম দৌড় দিয়ে বলে, নেতা, রাষ্ট্রের মধ্যে ভাব ভালো নাই, আপনি মোহাম্মদকে জেলে দিয়েছেন, কিন্তু এই রাষ্ট্রের মধ্যে মনে হচ্ছে মোহাম্মদের কিছু অনুসারী তৈরি হয়ে গেছে, যারা গুনগুন আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে রাজপথে মিছিল করতে পারে। ও নেতা, যদি আগামী দিনে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চান, গদি টিকে রাখতে চান, তাহলে মোহাম্মদকে যেই জেলে দিয়েছেন, এই গুনগুন পার্টি এদেরকেও ধরে জেলে দেন, নাইলে টিকে থাকতে পারবে না। আবু জেহেল বলে, ওদের তো আমি চিনি না। এখন এই গ্রামের লোক কে নামাজি কে বেনামাজি, এই খবর তো এই গ্রামের লোকই জানে, লালমনিরহাট জেলার লোক তো জানে না। এই কথা বলে ঠিক না ঠিক? এখন নামাজি আর বেনামাজি কারা, এই তালিকা তো এরাই দিতে পারে। আবু জেহেল বলে, আমি তো চিনি না কারণ মোহাম্মদের লোক, তালিকা দে। আবু জেহেলের 5-6টা গোলাম, বিশ্বনবী করে যা টুকরা সাহাবী হযরত আবু বকরের নামটা দিলেন প্রথমে, হযরত আবু বকর, হযরত বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন ভালো মানুষ, বেলালের মতন ভালো মানুষের লম্বা 42 জন পুরুষ 11 জন নারীর একটা তালিকা আবু জেহেলের হাতে দিলেন। বলেন, 42 জন পুরুষ 11 জন নারী, বস 52 জন, এরা কি কোনো অপরাধী ছিলেন? জোরে বলেন। শুধু রাসূলের পক্ষে একটু কথা বলেছে, কোনো কথা নাই। আবু জেহেল কোনো কথা নাই, আমার হয় না, আমার কোনো কথা নাই। তালিকাটা পাওয়ার পরেই বললে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দিলে, যাও ওদেরকে ধরে আনো। ওদেরকে কি করো? ধরে আনো। 42 জন পুরুষ 11 জন নারী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী, সেখানে বন্দী করে ফেললেন। এখন আর মক্কাতে একজনও নাই রাসূলের পক্ষে কথা বলা। খুব মনে রাখবে, এখন তো আমাদের অনেক ভাই ভয় পায়, কই তারা তো অনেকেই, অনেক, সবই তো তারা, কথা বলা যায় না। ইতিহাস আমার দিকে তাকান, রাসূল যখন জেলে, তার সবকটা অনুসারী যখন জেলে, একজনও ছিল না রাসূলের পক্ষে কথা বলার। ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহ নবী আর তার সাহাবীরা 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 2.5 বছর, মাতান্তরে 3 বছর শিহাবে আবু তালেবের মধ্যে বন্দী। আবু জেহেলের 81 বছরের একটা উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। ইনি ছিলেন দলের প্রধান উপদেষ্টা। এই ব্যক্তি প্রতিটা রাত আগে শান্তিতে ঘুমাতো, কিন্তু যেদিন থেকে আল্লাহর নবীকে মিথ্যা সাক্ষী দিয়া জেলখানায় ঢুকাইছে, সেদিন থেকে 2.5 বছর কোনোদিন রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারে নাই। কোন একটা দিন স্ত্রী ডাকতে পারে, প্রাণের স্বামী গো, এতদিন তোমার সাথে সংসার করলাম, জীবনে কোনোদিন ঘুম ছাড়া দেখি নাই, আজ 2.5 বছর হয়ে গেল, একটারও তো তোমাকে ঘুমাতে দেখি না, তুমি পাগলের মতন ছটফট করো, কারণ কি? এই হিসাব ইবনে আমর কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, স্ত্রী সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোমাকে সত্য বলতে হবে। এই হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, ওই লাতুদ্দার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আলামিন বলে ডাকতাম, সাদিক বলে ডাকতাম, আমানতদার বলে ডাকতাম, এই ছেলেটাকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী নিয়া আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, স্ত্রী রে, সেদিন থেকে আমি হিসাব ইবনে আমর আজ 2.5 বছর হয়ে গেল শান্তিতে কোনোদিন ঘুমাতে পারি নাই। এই বাংলাদেশের মুসলমান, আল্লাহর জাতির কসম করে বলছি, আজ ওই পৃথিবীর মধ্যে যারা ভালো মানুষগুলোকে কষ্ট দিয়েছে, আলেমদের গায়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, মিথ্যা মামলায় দিনের পর দিন, রাতের পর রাত যারা কারারুদ্ধ করে রেখেছে, আল্লাহর কসম করে বলে এই মানুষগুলো একটাও কেউ শান্তিতে নাই। আর মানুষগুলোকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। হিসাব ইবনে আমরের স্ত্রী বলতেছে, বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। ও প্রাণের স্বামী, তুমি জুলুম করেছ, আগামী দিনে যদি তুমি শান্তিতে ঘুমাতে চাও, আমি তোমার স্ত্রী নসিহত করতেছি, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেলের কারাগারে ঢুকাইছো,
ওই জেলখানা থেকে যদি মুক্ত করতে পারো তবে শান্তিতে ঘুমাতে পারবা, তার আগে আর জীবনে ঘুমাতে পারবা না। হিসাবে ব্রাহ্মণ ডাকতে বলে, স্ত্রীরা এটা একটা কঠিন কাজ, যেহেতু যারা গদি নবী হয় ওদের কাছে হাজার হাজার মানুষ মারা গেলে, হাজার হাজার মানুষ কষ্টে থাকলেও ওদের কোনো যায় আসে না, ঠিক না ঠিক? আবু জেহেল ছিল স্বৈরাচার। এইসব ব্রাহ্মণ ডাকতে বলছে, স্ত্রীরে এই মুহূর্তে যদি আমি মুহাম্মদের মুক্তির জন্য দাবি করি, মুহাম্মদের পক্ষে যদি কথা বলি, ও বেটা আমাকে শুদ্ধ জেলখানার মধ্যে ঢোকাই দেবে। কোথায় ঢুকে দেবে? তার কারণ গদি নবী যারা হয় স্বার্থের এতটুকু বিঘ্ন ঘটলে তাদের আর সেখানে রাখে না। কথা কান ঠিক না ঠিক? আছে না নাই? দুনিয়ার ইতিহাসের দিকে তাকান, যারা একটু স্বার্থের বিঘ্ন ঘটেছে আর সেখানে তাকে রাখে নাই। ঠিক না ঠিক? আজ কোথায় সেই প্রসিকিউটর তুহিন আফরোজ? আজ কোথায় সেই আইনমন্ত্রী? আজ কোথায় সেই গণজাগরণের মঞ্চ? আজ কোথায় সেই যুবলীগের ওমর ফারুক? আজ কোথায় যে ঢাকার মহানগরের ক্যাচুরাল সম্রাট ইসমাইল? কথা বলে ঠিক তবে ঠিক? এতটুকু স্বার্থের বিঘ্ন ঘটেছে আজ তাদের দলের লোক তাদের নাম নিতে চাই না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক তবে ঠিক? অতএব স্বার্থের বিঘ্ন ঘটলে টিস্যুর মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। কথা বলে ঠিক তবে ঠিক? আবু জেহেল চিন্তা করলো, আবু জেহেলের প্রধান উপদেষ্টা ও তো গদিলুবি, মুহাম্মদকে মুক্ত করতে হলে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আবু জেহেলের 4 জন নেতাকে যদি আমি হাত করতে পারি, মুহাম্মদকে মুক্ত করা আমার জন্য সহজ হবে। আল্লাহু আকবার বলেন। কাকে হাত করা যায়? প্রথমে টার্গেট করলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন মস্তান পুষতেন। কি পুষতেন? কথা বলেন, কি পুষতেন? অনেক কষ্ট হচ্ছে আর শক্ত কণ্ঠ দিয়ে কথা বলা লাগছে, তবু একটু ভাঙ্গা কণ্ঠ দিয়ে শুনে যান। আবু জেহেল একজন মস্তান পুষতেন। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা অবৈধভাবে কোনো কিছু দখল করে, ওরা মস্তান ছাড়া চলতে পারে না। এই আছে না নাই? আছে না নাই? ওরা তো মুসলমান অস্তেন ঝনঝনানি আর ক্ষমতার দাপট দেখিয়ে কিছুদিন গদিতে টিকে থাকা যায়। মানুষের ভালোবাসা কখনো পাওয়া যায়? মানুষের ভালোবাসা পাওয়া যায়? আবু জেহেলের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিলেন, এই মস্তানটাকে আমাকে হাত করতে হবে। আবু জেহেলের প্রধান মস্তানের নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। নাম লিখে রাখেন, আবু জেহেলের প্রধান মস্তানটির নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হাঁটি হাঁটি পা পা করে প্রধান মস্তানের বাড়িতে গেলেন। গেটের সামনে গিয়ে ডাক দিলেন, ভাই জুহাইর ইবনে আবু উমাইয়া, তুমি কি বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর তার বাড়ির গেটের সামনে হাজির। ডাক দিয়ে বলে, নেতা, এত রাত্রে কেন আপনি আমার বাড়িতে এসেছেন? আপনি না আমাদের দলের প্রধান উপদেষ্টা, সব থেকে বয়োজ্যেষ্ঠ নেতা, আমাকে ডাকলেই তো চলে যেতাম, এত রাতের বেলায় আসার কোনো প্রয়োজন ছিল না। হিসাব ইবনে আমর ডাকতে বলে, ও জোহাইর, তার আগে বল, এত রাত হইতে তুই কেন ঘুমাস নাই? একবার জোহাইর বলে ডাকলাম, এক ডাকেই ঘরের দরজা খুলে দিলি, তুই কি রাতের বেলায় ঘুমাস না? এই জুহাইর ইবনে আবু উমাইয়া কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি, সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোকে সত্য বলতে হবে। ডাক দিয়ে বলছে, নেতাজি, ওই লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে মিথ্যা সাক্ষী দিয়া আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জুহাইর ইবনে আবু উমাইয়া আজ 2.5 বছর হয়ে গেল, একটা রাতও কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তার বন্ধুকে ডাকে, বন্ধুরে, এই পৃথিবীতে আমাকে সত্য দিন প্রচার করার জন্য তোমাকে আমি পাঠাইছিলাম, যার কারণে কাফেরের বাচ্চারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তারা চেয়ে চেয়ে বসে থাকবে, এটা হতে পারে না। বন্ধু, ওরা দুনিয়ার মধ্যে যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ ওদের সব ষড়যন্ত্র জাল দুনিয়ার মধ্যে নস্যাৎ করে দিয়ে বিজয়ের মিছিল, বিজয় দান আমি আল্লাহ তোমাকেই দান করব। আমার ভাইয়েরা, আবু জেহেলের 2 জন কাছের নেতা, একজন প্রধান উপদেষ্টা, একজন প্রধান মস্তান। যখনই জুহাইর এই কথা বললেন, হিসাব ইবনে আমর বলছে, তোর মতো তো আমি ঘুমাতে পারি না, কি করা যায়? প্রধান মস্তান বলছে, নেতা,
আমার বোঝা সে শান্তিতে ঘুমাতে হলে ওই ভালো ছেলেটাকে কারাগার থেকে মুক্ত করলে আমরা মনে হয় আবার শান্তিতে ঘুমাতে পারবো। আল্লাহু আকবার বলে। হিসাব ইবনে আমর বলছে, বেটা থাম, বেশি লাফালাফি করিস না। তুই যতই দলের প্রধান মস্তার, আমি দলের প্রতিষ্ঠা হই না কেন, এটা গদির ব্যাপার, এটা শেয়ারের ব্যাপার। যারা পৃথিবীর মধ্যে স্বৈরাচার গদিলুবি হয়, লক্ষ মানুষের রক্ত ঝরালে, হাজার হাজার মায়ের ইজ্জত নুন্নন হয়ে, হাজার হাজার মায়ের কলিজার টুকরো সন্তান হারালেও মা যদি বাকযুদ্ধ হয়ে বসে থাকে, এরপরও যারা স্বৈরাচার এতটুকু হৃদয় তাদের গলে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? রাসূলের পক্ষে এখন কয়জন? খুব সংক্ষিপ্ত, কয়জন? আবু জাহেল প্রধান প্রচেষ্টা, খুব তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন। তিনি বলছে, বেটা আর তিনজন লোককে যদি হাত করতে পারি তাহলে মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। কাকে হাত করা যায়? দুইজন নেতা মিলে সিদ্ধান্ত নিলেন। আবু জাহেল রাষ্ট্রের মধ্যে একজন চাঁদাবাজ পুষতেন। কি বাস? যেহেতু আবু জাহেল ছিল অবৈধ, মক্কার অবৈধ প্রেসিডেন্ট, দেখবেন পৃথিবীতে যারা অবৈধভাবে গদি দখল করে ওরা চাঁদাবাজি ছাড়া চলতে পারে না। তারা জানে দলদারি করতে গেলে চাঁদা ছাড়া চলা যাবে, তার কারণ বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে, তেল দেওয়া লাগবে, আরো কত কিছু দেওয়া লাগবে। ঠিক না ঠিক? ইসলামী হুকুমত যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা নিজেদের অর্থ দিয়ে এই পৃথিবীর মুখণ্ডে কালেমার পতাকা উত্তোলন করতে চায়, কোনো চাঁদাবাজি করে নাই, কথা বলে ঠিক কিনা? আবু জেহেলের প্রধান চাঁদাবাজের নাম ছিল মতিব ইবনে আদি। দুইজন নেতা সিদ্ধান্ত নিলেন, এই চাঁদাবাজ থেকে যদি হাত করতে পারি মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া প্রধান চাঁদাবাজির গেটের সামনে গিয়ে বললেন, মতিব ইবনে আদি বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলে। তাকিয়ে দেখে আবু জেহেলের দুইজন কাছের নেতা ডাকতে বলে, নেতা এত রাত্রে কেন তোমরা আমার বাড়িতে? দুইজন নেতা একই কণ্ঠে ডাকতে বলে, ও মতিব ইবনে আদি, তার আগে বল এত রাত হয়েছে তুই কেন ঘুমাস নাই? একটা বার মতিব বলে ডাকলাম, ঘরের দরজা খুলে দিলি, তুই কি রাতে ঘুমাস না? মতিব ইবনে আদি কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতা সত্য বলবো না মিথ্যা বলবো? বলতে সত্য বলতে হবে। ডাক দিয়ে বলছে, নেতাজি ওই লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলামিন বলে ডাকতাম, সাদিক বলে ডাকতাম, মক্কার সব থেকে ভালো মানুষ, এই ছেলেটাকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি মতিব ইবনে আদি আজ 2.5 বছর হয়ে গেল, একটা রাত কোনোদিন ঘুমাতে পারি না। বলছে, তোর মতন তো আমরাও, কি করা যায়? কই নেতা এখনই চলো মুহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করে আমরা শান্তির সাথে ঘুমাই। আল্লাহু আকবার। হিসাব ইবনে আমর বলে, বেটা থাম, লাফালাফি করিস না। যতই তুই দলের প্রধান চাঁদাবাজ আর এই দলের মস্তান, আমি দলের প্রধান উপদেষ্টা হই না কেন, এটা গদির ব্যাপার, এটা সিয়ারের ব্যাপার। আবু জেহেলকে চিনিস না? ও বেটা যখনই মুহাম্মদের প্রশংসা করব, মুক্তির দাবি করব, আমাকে তোকে টিস্যুর মতন ব্যবহার করে হয় জেলের মধ্যে ঢোকাবে আর নাই দুনিয়ার থেকে সরিয়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? বলে থাম, আর দুইটা নেতাকে হাত করতে পারলেই মুহাম্মদকে মুক্ত করা সহজ হবে। বলছে, কাকে হাত করা যায়? তিনজন নেতা মিলে সিদ্ধান্ত নিলেন। আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? হে লালমনিরহাট জেলার ভাইয়েরা, যারা নির্বিচারে পশুর মতন মানুষ হত্যা করে, ভালো মানুষের কলেজার টুকরা সন্তান যারা ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, যেই ছেলেগুলো ক্যাম্পাসের মধ্যে পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে না, যেই যুবকেরা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নারীদের দেখলি প্রিজিং করে, তাদের কাছে কি বলে, হে যুবক তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাত ছানিয়ে দিয়ে রাখছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এসে কোরআনের পক্ষে, এসে ইসলামের সুশীতল পতাকা তলে এমন কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? আবু জেহেল ছিল স্বৈরাচারী, নির্বিচারে ভালো মানুষ হত্যা করেছে। ওর একটাই ভয়, আমি যদি একা একা রাস্তায় বাইর হই, যে কোনো মুহূর্তে যেদিক সেদিক থেকে আমাকে কি করে দিতে পারে, দুনিয়ার থেকে সরাই দিতে পারে। এই জন্য দেখবেন যুগে যুগে যারা স্বৈরাচার, ওরা একা চলতে পারে না, তাই তাদের সামনে পেছনে ডানে বামে কিছু বডিগার্ড থাকে কি থাকে না? আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য তিনি একটা বডিগার্ড পুষতেন এবং যাকে তাকে বিশ্বাস করতেন না। আপন খালাতো ভাই, নাম ছিল মুখতার ইবনে হিশাম, ইনি ছিলেন আবু জেহেলের প্রধান বডিগার্ড। আবু জেহেলের এই প্রধান বডিগার্ডকে টার্গেট করলেন আবু জেহেলের তিনজন কাছের নেতা।
এটাকে যদি হাত করতে পারি মুহাম্মদকে মুক্ত করা আমাদের সহজ হবে। রাত 12টা বেজে গেছে, মক্কার মানুষগুলো ঘুমিয়ে গেছে। আবু জেহেলের 3 জন নেতা, প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া, প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশামের বাড়ির গেটে গেলেন। ডাক বললেন, ভাই মুক্তার ইবনে হিশাম বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন। তাকিয়ে দেখেন আবু জেহেলের 3 জন কাছের হাইব্রিড নেতা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলে, নেতা এত রাত্রে কেন তোমরা 3 জন আমার বাড়িতে? ওরা 3 জন আগে বলে, তার আগে বল, এ মুক্তার ইবনে হিশাম, এত রাত হইতে তুই কেন ঘুমাস নাই? এই মুক্তার ইবনে হিশামও কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে, তোমাকে সত্য বলতে হবে। এই মুক্তার ইবনে হিশাম ডাক দিয়ে বলছে, নেতা লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আলামিন বলে ডাকতাম, সাদিক বলে ডাকতাম, এই ছেলেটাকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি মুক্তার ইবনে হিশাম আজ 2.5 বছর হয়ে গেল একটা রাতে কোনোদিন ঘুমাতে পারি নাই। এই কেরামতি কার? একটু কথা বলে, এই কেরামতি কার? এখন এই 4 জন বলছে চলো এখনই যাবো। এটা হিসাব ইবনে আমর বলছে, বেটা থাম, আর একজনকে হাত করতে পারলে মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কাকে হাত করা যায়? 3 জন নেতা বলে সিদ্ধান্ত নিলেন। আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী পুষতেন। কি জীবী? দেখবেন এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়, এরা টাকার বিনিময় হলেও কিছু বুদ্ধিজীবী বসে, যাদের কাজ হলো রাষ্ট্রের মধ্যে ধর্ষণ হবে, খুন হবে, লুটতরাজ হবে, অবৈধ কোটি কোটি টাকা তছরূপ হবে, ভালো মানুষগুলোকে হত্যা করবে, ধর্ষণ করবে, দ্রব্যতির ঊর্ধ্বে গতি চলে যাবে। তারপরও টাকা খেয়ে যারা বুদ্ধিজীবী, তারা দেখবেন বলবে রাষ্ট্র ভালো আছে, দেশ সুন্দর চলছে, আগামী দিনে সরকার আবু জেহেলের দরকার। এমন বুদ্ধিজীবী পৃথিবীতে অনেক রাষ্ট্রে আছে না নাই? হ্যাঁ, লালমনিরহাট যারা আছে না নাই? যারা আমার মা সতীত্ব হারিয়ে, ইজ্জত হারিয়ে, ধর্ষিত হয়ে কলিজার টুকরা সন্তান হারিয়ে, যেই মা আজ বাকরুদ্ধ, যেই কলিজার টুকরা সন্তানকে আজ কোথায় তার লাশ গুম হয়েছে আজ পর্যন্ত বলতে পারে না, যেই পিতা স্বপ্ন নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য একটা সৎ আদর্শ ছেলেকে ক্যাম্পাসের মাটিতে পাঠিয়েছে, কোরআন পড়ার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, ইসলামী মূল্যবোধে বিশ্বাস হওয়ার কারণে তার লাশটা কোথায় গুম করেছে আজ পর্যন্ত তার মা বাপ জানে না। কথা বলে ঠিক কিনা? দ্রৌপদীর ঊর্ধ্বে গতি হওয়ার পরেও সেই রাষ্ট্রের মধ্যে যেই বুদ্ধিজীবীরা নীরব ভূমিকা পালন করে, যেই মাকে যারা সান্ত্বনা দেয় না, ধর্ষিত হওয়ার পরে বোনের পাশে দাঁড়ায় না, সন্তান হারানোর পরে পিতাকে যারা সান্ত্বনা দেয় না, সেই রাষ্ট্রের মধ্যে ওরা বুদ্ধিজীবী হতে পারে না। ওরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা বলে ঠিক কিনা? এমন বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? তারা টাকা খেয়ে বুদ্ধিজীবী হয়। ঠিক দেবে? ঠিক ঠিক আবু জেহেল ছিল অবৈধ। তিনি জানতেন আমার এই রাষ্ট্র যদি আমার গদি টিকায় রাখতে হয়, আমাকে কিছু টাকা দিয়ে বুদ্ধিজীবী কি করতে হবে। এমন বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? জাতি আজকে যারা তাদেরকে চিনে ফেলেছে, যারা রাষ্ট্রের এই দুর্গতি দেখে, দেশের এই ক্লান্তি লগ্নে একজন তাহাজ্জুদ গুজারি মানুষের হাতে যখন হ্যান্ডকাপ পরানো হয়, একজন মাদ্রাসার শিক্ষকের মাজায় যখন দড়ি বাঁধা হয়, একজন মসজিদের পায়ে যখন ডান্ডা বাড়ি পরানো হয়, একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যখন কারারুদ্ধ হয়, সেই রাষ্ট্রের মধ্যে যারা নীরব ভূমিকা পালন করে ওরা বুদ্ধিজীবী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আবু জেহেল এই পন্থা অবলম্বন করেছিল, টাকা দিয়ে বুদ্ধিজীবী বুঝতো। ঠিক যাবে? ঠিক। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, আবু জেহেলের 4 জন নেতা সিদ্ধান্ত নিল, এটাকে যদি হাত করতে পারি তবে মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য। বাড়ি গেলেন, গেটে গিয়ে ডাক দিলেন, এক ডাকেই দরজা খুলে দিল। একই সিস্টেম। 5 জন নেতা। আল্লাহ রসুলের পক্ষে এতদিন কেউ ছিলেন, এখন কয়জন? আল্লাহু আকবার বলবেন না? আর এই কেরামতি কার? কেরামতি কার? আমার দরদির ভাইয়েরা, এই 5 জন নেতা চলে গেলেন একটা পাহাড়ের উপরে। ওই পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়। রাতের শেষ অংশে 5 জন কাফের শেষ অংশে শপথ করছে। প্রথমে হাত দিলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, তার উপরে হাত দিলেন আবু জেহেলের প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া, তার উপরে হাত দিলেন আবু জেহেলের প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, তার উপরে হাত দিলেন আবু জেহেলের প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম, তার উপরে হাত দিলেন আবু জেহেলের ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। 5 জন কাফের, তখনও পর্যন্ত কেউ মুসলমান হয় নাই।
একটি পাহাড়ের উপর উঠলেন। পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়। রাতের শেষ অংশে 5 জন কাফের শপথ করছে, ওই লাত উজ্জার কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত না করতে পারবো, আমরা 5 জনের একজন কেউ ঘরে ফিরে যাব না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বন্ধুরে, সত্য দিন প্রচার করার কারণে কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তোমাকে বন্দী করবে, তোমাকে হত্যা করবে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। আর আমি আল্লাহ তাআলা চেয়ে চেয়ে বসে থাকবে, এটা হতে পারে না। ইসলাম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। আর সেই ধর্মের ধারক এবং বাহক হিসেবে তোমাকে আমি সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ তাআলা বসে থাকবে, এটা হতে পারে না। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমরা যত ষড়যন্ত্র জাল বিছাক না কেন, ওদের সব ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দেব আমি আল্লাহ। এখন কয়জন হয়ে গেল? ওরা কি মুসলমান ছিল? ওরা তখনও কাফের। হে লালমনিরহাট ভাইরা, 5 জন কাফের জীবনের শেষ প্রান্তের দিকে এসে যদি ভুল বুঝতে পারে, আল্লাহ নবীর মুক্তির জন্য শপথ করতে পারে, আমরা কারো ইমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরেও কোরআনের পাকিস্তানি আন্দোলনের সিপাহ সালাদের মুক্তির জন্য দীপ্ত শপথ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আর যারা মানে ঠিক তবে ঠিক। মুসলমান 5 জন চলে গেলেন পরিকল্পনা আবু জেহেলের বাড়িতে, দরজা লক করলেন। খারাপ নেতারা কিন্তু রাতে ঘুমায় না, ঠিক না বেটি? দিনেও তারা ঘুমায় না, কামে লিপ্ত থাকে, আছে না? যেই না দরজা লক করলেন, আবু জেহেল খুলে দেখে 5 জন নেতা। ডাক দিয়ে বলে, কিরে তোরা এতটা এখন কি জন্য এসেছিস? নিশ্চয় তোরা মদ খাবি, নারীদের সাথে ফুর্তি করবি। এই কারা আছিস, সাজুগুজু কর, ভালো ভালো মদ নেড়ি কর। এদের কারণেই তো আমি আবু জেহেল এখনো মক্কার প্রেসিডেন্ট হিসেবে টিকে আছি। এদের একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণেই মুহাম্মদকে আমি জেলের মধ্যে বন্দি করে একতন্ত্র রাষ্ট্র পরিচালনা করছি। তাড়াতাড়িতে মদ রেডি কর, খাবার রেডি কর, সুন্দরী রমণীগুলো সাজুগুজু কর। 5 জনে একই কণ্ঠে বলে, নেতা জীবনে বহু মদ পান করেছি, নারীবাজি করেছি, আজ একটা কথার জবাব দেবেন, তার আগে আর এই কাজ করব না। বলছে কি বলো? বলে এটা শুনতে হলে স্পেশাল একটা রুমের দরকার। স্পেশাল রুমের মধ্যে নিয়ে গেলেন। আবু জেহেলের প্রধান ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রাইম মিনিস্টার মিস্টার আবু জেহেল, আমি জানতে চাই আপনি মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছেন? আল্লাহু আকবার। মুহাম্মদ কি নারী ধর্ষণ করেছে? আবু জেহেল বলে না। মুহাম্মদকে অগ্নি সংযোগ করেছে? বলে না। মুহাম্মদ কি কার সম্পদ লুণ্ঠন করেছে? আবু জেহেল বলে না। তাহলে না আপনি কোন অপরাধে মুহাম্মদকে জেলে দিয়েছেন? আবু জেহেল কা করে আসার ডাক দিয়ে বলে, মুহাম্মদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ও বেটা যদি অবাধেই কালেমার দাওয়াত প্রচার করতে দিতাম, 10 দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলোকে কালেমাওয়ালাই পরিণত করত। আর মক্কার মানুষগুলো যদি কালেমাওয়ালা হয়ে যেত, আমি আবু জেহেল যতই নেতৃত্ব দিতে চাতাম, আগামী দিনে আমার কথা কেউ আর শুনত না। এই জন্যই কোথায় দিয়েছি? জোরে বলে। সাথে সাথে আবু জেহেল প্রধান বুদ্ধিজীবী জাইম ইবনে সাদ ইবনে মুত্তালি ডাক দিয়ে বলছে, নেতাজি আমি বুঝতে পেরেছি তুই গদি লবি, ক্ষমতা লবি। এই গদির কারণেই যদি ভালো মানুষটাকে জেলে দিই, এই মুহূর্তে আমি তোর দল থেকে এখনই পদত্যাগ করলাম। আল্লাহু আকবার। এই কেরামতি কার? এরপরে আবু জেহেলের প্রধান বডিগার্ড সেও পদত্যাগ করলেন। ওই একই কথা যখন বললেন, তারপরে চাঁদাবাদ। এইবার প্রধান মস্তানের পড়া কোনো কথা নাই। কষ্ট হচ্ছে তো, অনেক কথা বলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে মাইক্রোফোনে। লাঙ্গা তরবারিটা বের করে প্রধান মস্তান, কোনো কথা নাই। আবু জেহেলের গদ্দানের কাছে গিয়ে ধরে বলেন, তাড়াতাড়ি বল, আমিও জানতে চাই তুই মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছিস? আল্লাহু আকবার। আবু জেহেল ভীতসন্ত্র হয়ে গেলেন। বলতে, তাড়াতাড়ি বল, আমি তোর প্রধান মস্তান ছিলাম, এই তরবারি দিয়ে তোর হুকুমেই কত মায়ের একটা মাত্র কলিজার টুকরা সন্তান তার হাত কেটেছি, পা কেটেছি। কত মায়ের একটা মাত্র কলিজার টুকরা সন্তান আমাকে বলেছে আমাকে মেরো না, আমি তাদের কথা শুনি নাই, তোর কথা শুনেছি। তাড়াতাড়ি বল তুই মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছিস? আবু জেহেল ভয় পেয়ে গেছেন। বাঁচার জন্য 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমরকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি একটু বাঁচাও, তুমি না আমার দলের প্রধান উপদেষ্টা। সাথে সাথে হিসাব ইবনে আমরও বলতেছে, আমিও জানতে চাই তুই মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছিস, তার আগে আমিও তরবারি নামাতে বলতে পারি না। আল্লাহু আকবার। আবু জেহেলের বুঝতে বাকি রইল না, এরা 5 জন একই সুতে গাথা। তখন বলতেছে, তারপরেও বলতেছে, নেতা তুমি আমাকে বাঁচাও। বলছে, তোরে আমি বাঁচাতে পারি, শর্ত একটা। কয়টা? তুই মুহাম্মদকে যেই জেলে ঢুকাইছিস, জেলের চাবিটা যদি দিতে পারিস, জোহাইরের হাতে আজকের মতন প্রাণে বেঁচে যেতে পারি। আবু জেহেল ঘরের মধ্যে দৌড় দিলেন, জেলের চাবিটা নিয়ে আসলেন, জোহাইর ইবনে আবু মাইয়ার হাতে দিলেন প্রধান মস্তানের।
তরবারি ফেলে দিলেন। 5 জন কাফের সোজা দৌড় দিলেন শিহাব আবু তালেবের গেটের সামনে। কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের ইবারত, যারা উলামা হযরত তারা জানি, 5 জন কাফের শিহাব আবু তালেবের গেটের সামনে গিয়ে ডাকতেছে জেলের চাবি খুলে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়, মুহাম্মদ তুমি কোথায় বলে যখন ডাকতেছে, ঠিক ওই মুহূর্তে মুসলমান ভাইরা আমার 2.5 বছর নবী আর তার সাথীরা জেলখানায় বন্দী, কাউকে খেতে দেওয়া হয় নাই। ও লালমনিরহাট জেলার ভাইয়েরা, একটা রাষ্ট্রের নাগরিক যত খারাপ হোক না কেন তার 5টা মৌলিক অধিকার দিতে হবে। তাকে খাদ্য দিতে হবে, বস্ত্র দিতে হবে, বাসস্থান দিতে হবে, চিকিৎসা দিতে হবে, শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে। এটা একটা নাগরিকের 5টা মৌলিক অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল ক্ষমতার মোহে পড়ে যে আল্লাহর নবী আর তার সাথীদেরকে খেতে দেয় নাই। 2.5 বছর ধরে শিহাব আবু তালেবের মধ্যে বন্দী। কত সাহাবী ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নাই? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে খাবার চাইতে পারেন না? নবীজি অস্ত্র সিক্ত হৃদয় নিয়ে বুকের থেকে পেট থেকে কাপড়টা সারাহে ডাকতো, আমার সাথী ভাইয়েরা, আমার পেটের দিকে তাকাও, আমিও নবী তোমাদের মতন ক্ষুধার্ত। আজ 2.5 বছর হয়ে গেল আমি তোমাদের মতন খাই নাই। এই শিহাব আবু তালেবের গাছের লতাপাতা খেয়ে আমিও তোমাদের মতন জীবন যাপন করি। 5 জন কাফের যখন বলছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়, হঠাৎ করে রাসূল এবং তার সাথীরা খোদার যন্ত্রণা সইতে না পেরে শিহাব আবু তালেবের মাটির মধ্যে লুটে পড়ে আছে। নবীজির চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর শরীরটা ফ্যাকাশে রঙের হয়ে গেছে, হলুদ বর্ণের হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায় বলে যখন খুঁজতেছে, হঠাৎ করে 5 জন কাফের তাকিয়ে দেখে অনেক দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে লুটে পড়ে আছে। আল্লাহর নবীর চেহারা দিকে চিৎকার করে ডাকতে বলে, হাই রে আবু জেহেল, কি সুন্দর নুরানিওয়ালা মানুষটাকে জেলখানার মধ্যে ঢুকাইলি, আর কেমনে করে তারে রাখলি? আমার দরদের ভাইয়েরা, 5 জন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবী তখন এদের কণ্ঠ শুনে হুঁশ ফিরে আসলো। নবী জনে কল্পনা করলেন, এই 5 জনের কারণেই তো আমি নবী মুহাম্মদ এবং আমার সাথীরা জেলখানায় বন্দী। না জানিয়া শেষ ফাইনাল কোন একটা খেলা খেলানোর জন্য জেলখানার মধ্যে আবু জেহেল লেলিয়ে দিয়েছে, আর বুঝে আমি আর আমার সাথীদেরকে বাঁচিয়ে রাখবে না। আমার দরদের ভাইয়েরা, আল্লাহর নবী এটা মনে মনে কল্পনা করে। আর 5 জন কাফের ডাকতে বলে, ইয়া মুহাম্মদ, আপনি চোখের পানি ফেলে কাঁদবেন না। হয়তোবা ভাবতে পারেন আমরা আপনাকে হত্যার জন্য এসেছি, কিন্তু না, আজ জীবনের শেষ প্রান্তের দিকে এসে আমরা ভুল বুঝতে পেরে আমরা আবু জেহেলের কারাগার থেকে আপনাকে মুক্তির জন্য এসেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ নবী আর তার সাথীদেরকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করে আনলেন, কাবা শরীফের সামনে দাঁড় করালেন। আমার দিকে তাকান, যেই না কাবা শরীফের গেটের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করালেন, মুক্ত করে নিয়ে এসে আল্লাহ তাআলা ওই মুহূর্তে একটা সূরা নাযিল করলেন। ওই সূরাটির নাম ছিল সূরা ফিল। আল্লাহ নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরাটা নাযিল করে আল্লাহ তার নবীকে জানিয়ে দেন, নবীজি, ইতিহাসের পাতার দিকে চোখ বোলাও। এই পৃথিবীতে তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে একজন স্বৈরাচার রাজা ছিল, নাম ছিল আব্রাহা। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আমি আল্লাহ ছিলাম কাবার মালিক, কিন্তু এই অহংকার অহমিকা স্বৈরাচার রাজা আমার কাবাকে অস্বীকার করেছিল, যার কারণে আমি আল্লাহ তাআলা তার অহংকার অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। কোনো মেশিন গান দিয়ে নাই, আগ্নেয় অস্ত্র দিয়ে নাই, আসমান থেকে একটা করে আবাবিল পাখি জমিনে কঙ্কর নিক্ষেপ করতে বলেছি। এই স্বৈরাচার আব্রাহা বাচ্চা তার 9 লস্করকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে না নাই? আরো বলেন আছে না নাই? অতএব লালমনিরহাট জেলার ভাইয়েরা, হতাশার কোনো কারণ নেই। আল্লাহর নবী ইমানের সাথে অবিচল অটল ছিল। 70 দিন প্রচার করার কারণে 2.5 বছর জেল খাটার পরে সেই নবীকে কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন মদিনার প্রেসিডেন্ট বানিয়েছে। কথা বলে ঠিক কেনা? আজ এই পৃথিবীতে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার দীপ্ত শপথ নিয়ে লাল সবুজের পতাকার পাশে যারা আরেকটি কালেমা খুঁজতে পতাকা উত্তোলন করার দীপ্ত শপথ দিয়ে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি যারা জেলের মধ্যে আমৃত্যুকারের দণ্ডবরণ করেছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, এমন হতে পারে এই শহীদের রক্তের বিনিময়ে, এই ইমানদারদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশ কোরআনের রাজ হতে আর বেশি দিন সময় লাগবে না। করে বলে ঠিক, তবে ঠিক। আমার ভাইয়ের আপনাদের কষ্ট হয়। আমি আজকের আলোচনা থেকে একটাই শিক্ষা দিলাম,
সত্য দিন প্রচার করতে গেলে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারে? আজও বাংলাদেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইসলামী মূল্যবোধ ব্যক্তিদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সজাগ থাকবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা একতাবদ্ধ আল্লাহর দিকে শক্ত করে ধরবো। এই পৃথিবীতে যারা দুর্নীতি চায় না, সুদ চায় না, জুয়া চায় না, মাদকাসক্ত চায় না, আমরা তাদের সাথে থাকবো। রাজি আছেন আপনারা?